তো শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস লিখে নাও। আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে যে একটি মাত্র বিগ ভ্যারিয়েবলের মাধ্যমে কিভাবে চারটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা যায়। অর্থাৎ একটি মাত্র চলক ইউজ করতে হবে আউটপুটে। একটি মাত্র চলক ব্যবহার করে একটি মাত্র চলক, এটা আসলে আউটপুট চলক, ঠিক আছে। এই চলকটা হচ্ছে আউটপুটে, এটা উল্লেখ করে দিতে হবে। মানে ইনপুটে তো আমি চারটা চলক নিব, বাট এই আউটপুট হবে মাত্র একটা চলক। একটি মাত্র চলক ব্যবহার করে চারটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট অঙ্কন করো এবং অ্যালগরিদম লিখো। ওকে, প্রথমে আমরা প্রসেস ডিজাইন করি। ফ্লো চার্টের বাংলা অর্থ কি? প্রবাহ চিত্র। ওকে, তো ফ্লো চার্টের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের সবগুলা সিম্বল যেন সঠিকভাবে কাজ করে। সবগুলা সিম্বলের কাজ যদি তুমি জানো তাহলে কিন্তু ফ্লো চার্টে আর অসুবিধা হবে না। প্রথম শেপটা ছিল ওভাল শেপ, ডিমের মতো। এর ভিতরে লিখো স্টার্ট। তারপর আমরা এখানে ইনপুট নিব। আমরা এখানে ইনপুটের যে বক্সটা নিব সেটা হচ্ছে প্যারালালোগ্রাম বা সামান্তরিক। এখানে লিখো ইনপুট এ কমা বি কমা সি কমা ডি। ইনপুট এ কমা বি কমা সি কমা ডি। ক্লিয়ার? না, এটা এইভাবে নিলে হবে না, একটু দেখে একটা ব্যতিক্রম নিয়ম। একটা ভ্যারিয়েবল দিতে হবে আউটপুটে বিগ ভ্যারিয়েবল, ঠিক আছে। কিভাবে দেখো, এখানে বিগ ভ্যারিয়েবলটা হবে এরকম, আয়তাকার বক্সের মধ্যে একটা ভ্যারিয়েবল নিতে বিগ নামে ভ্যারিয়েবল। বিগ সমান সমান লেখো এ। আমি ধরে নিচ্ছি যে সব থেকে বড় সংখ্যাটা এ, এটাকে বলা হয় অ্যাসাইন করা, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে x সমান 5, so I have assigned 5 into x, which is called the assignment operator. only single equal থাকলে সেটা হবে অ্যাসাইন করা, রাইট। যেমন তোমার নাম লিমন, অ্যাসাইন করা হয়েছে জন্মের পরে, তাই না। এই অ্যাসাইন শব্দের অর্থ হলো ধরে নেওয়া। এখন তোমার নাম যে লিমন, এটা তো চেঞ্জ হবে না, হবে এটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। তো সিমিলারলি আমি ধরে নিচ্ছি যে আমি অ্যাসাইন করে নিলাম যে বিগ সমান সমান এ, এটা সম্পূর্ণ ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমাদের এই মানের সাথে সবগুলা মান তুলনা করতে হবে, ঠিক আছে। তো কম্পারিজনটা কিভাবে হবে দেখো, ডায়মন্ড বক্সের মধ্যে ইজ, হ্যাঁ আচ্ছা, ইজ বিগ লেস দেন বি, ইজ বিগ লেস দেন বি। তাহলে এখানে তোমার স্মলেস্ট এ না লিখে ক্যাপিটাল এ লিখো, এখানে ভ্যারিয়েবল এ বি সি ডি দেওয়া। ইজ বিগ লেস দেন বি, তাহলে বিগ সংখ্যাটি কি বি থেকে ছোট? যদি ইয়েস হয় তাহলে কি হবে? বলো তো কি হবে? বিগ সংখ্যাটা যদি বি থেকে ছোট হয়, না বিগ সংখ্যাটা বি থেকে ছোট, ধরো না বিগ ধরেছিলাম কি এ না, মানে এই বক্সে আসলে তখন হলো এমন যে এ লেস দেন বি। এ যদি বি থেকে ছোট হয় তাহলে বড় কোনটা তখন? এ বি থেকে যদি ছোট হয় তাহলে বড় কোনটা? তাহলে তখন বড় হবে বি। তাহলে বিগ সমান কত হবে? বি। বিগ সমান বি। তাহলে এটাকে বলা হয় অ্যাসাইন করা, ঠিক আছে। যদি
এ বি থেকে ছোট হয় তাহলে অটোমেটিক্যালি বি বড় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর যদি না হয় সেক্ষেত্রে বড় সংখ্যাটা থাকবে এ, তাই না? যদি নো হয় তার মানে বড় সংখ্যাটা যেটা ছিল এ ওইটাই থাকবে। মানে আমি চেয়ারম্যানের নির্বাচন করলাম, করার পরে আমি চেয়ারম্যান হলাম, এই জন্য নতুন করে আর দেখানোর প্রয়োজন নাই। নো হলে বিগ সমান এ লেখার প্রয়োজন নাই, কারণ আমি আগে ছিলাম বড়, আমি আবার কম্পেয়ার করে দেখলাম যে আমি নিজেই বড়, এই জন্য এটা দেখার প্রয়োজন নাই। ঠিক আছে? আমি ছিলাম চেয়ারম্যান, পরবর্তীতে আমি আবার ইলেকশন হলো, আমি আবার চেয়ারম্যান হলাম, তাহলে আমাকে নতুন ভাবে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য নো কন্ডিশন দিয়ে আমরা সরাসরি ডিরেক্টলি চলে আসবো। এখন আসো পরবর্তী সেম কন্ডিশন চেক করো, ইজ বিগ লেস দ্যান সি। এই প্রসেসটা চলতে থাকবে যতগুলো ভ্যারিয়েবল থাকবে ঠিক তত পর্যন্ত এই কাজটা চলতে থাকবে। তাহলে ইজ বিগ লেস দ্যান সি কোশ্চেন মার্ক। বিগ সংখ্যাটি কি সি থেকে ছোট? তো ধরে নাও পূর্বের বিগ সংখ্যাটা এও হতে পারে আবার বি হতে পারে। তো আমি ধরে নিচ্ছি বি বিগ সংখ্যা, বিগ সমান বি, এটা ধরে নিয়ে তোমাকে বোঝা দিচ্ছি। বি লেস দ্যান সি, যদি এই কন্ডিশনটা ইয়েস হয়, সত্য হয় বা ট্রু হয়, তাহলে আমি বললাম যে বি কি সি থেকে ছোট, তুমি বললা স্যার হ্যাঁ বি সি থেকে ছোট, তাহলে অটোমেটিক্যালি সি বড় হয়ে যাবে। তাহলে তখন আমরা অ্যাসাইন করব বিগ সমান অ্যাসাইন করব সি, বিগ সমান সমান সি। ক্লিয়ার? এটা এখন এই প্রক্রিয়াটা রানিং থাকবে, আর যদি নো হয় তাহলে আগের যেটা ছিল বিগ সেটাই বড় হিসেবে চলে আসবে এখানে। ওকে, আমাদের আরেকটা কম্পারিজন বাকি আছে, কার সাথে বলো তো? ডি এর সাথে। কত ইজি একটা প্রসেস, এইটাই তুমি ম্যাক্সিমাম পরীক্ষাতে এইটাই লিখলে অসুবিধা নাই, কারণ ভ্যারিয়েবল সংখ্যা কম বেশি যাই হোক না কেন এইভাবে সলভ করলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি কম। ইজ বিগ লেস দ্যান ডি, যদি কন্ডিশনটা ইয়েস হয় তখন আমাদের সিমিলারলি বিগ সংখ্যাটা হয়ে যাবে কি বলো? ডি, তাই না? বিগ সমান সমান ডি। ওকে, আর যদি নো হয় সেক্ষেত্রে আগের যে মানটা ছিল বড় সেই মানটাই বড় থাকবে। ঠিক আছে, আমাদের কম্পারিজন শেষ। এখন আমরা প্রিন্ট দিব বিগ। প্রিন্টের বক্সটা হবে কি সামুদ্রিকের মতো, প্রিন্ট বিগ, এরপর স্টপ করে দাও। ওকে, স্টপ করে দাও। হ্যাঁ, আমি একটু সিঙ্গেল পেজে দেখাই ছোট্ট করে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্লোচার্ট। এখন যদি তোমাকে বলা হয় যে 5টা 6টা 7টা যতগুলো নাম্বারের মধ্যে চাচ্ছ বড় সংখ্যা নির্ণয় করার জন্য, তাহলে এই সেম প্রসেসে আগাতে হবে। হ্যাঁ, এখন আমি নাম্বারিং করে দিচ্ছি কিভাবে অ্যালগরিদম লিখতে হবে। ধাপ নাম্বার 1, ধাপ নাম্বার 2, ধাপ 3, ধাপ 4। ইয়েস হলে তবে 5 এ, আর নো হলে বলতে হবে পূর্বের সংখ্যাটা বড় থাকবে। তারপরে এটা হবে 6, 7, এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 10, এটা হবে 11। ওকে, লিখছো? তাহলে আমরা এখন লিখবো ধাপ 1 থেকে শুরু করি, রাইট? ধাপ 1 কি হবে বলো? প্রোগ্রাম শুরু করি। আচ্ছা, এটাকে আমি একটু মিনিমাইজ করে নিই, মিনিমাইজ করে আমি কাট করে নিয়ে যাচ্ছি আমার সুবিধার জন্য। হ্যাঁ, কোথায় হচ্ছে এটা? হ্যাঁ, বুঝতে পারছি, এটা এই ভাইয়ের বাসা। সাউন্ড বক্স আমাদের উপরে
হুমায়ুন ভাবে বানাই, সমস্যা নেই। কপি করলাম। মাঝে আমার বোন আসছিল, ধান লিখছে তো। দেখো আমি শুধু ফ্লোচার্টের জন্য এক পেজে নিয়ে আসলাম। ওকে, দেখা যাচ্ছে তো? এখন মোবাইল ফোনে কতটুকু দেখা যাবে এটাই চিন্তা করতেছে। আচ্ছা, তো ল্যাপটপ থেকে দেখার চেষ্টা করবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিওগুলো দেখেন। আর যদি ফোন থেকে দেখেন সেক্ষেত্রে জুম ইন করে দেখতে হবে। ওকে, আমরা এখন যেটা করবো ধাপগুলো শুরু করি, রাইট? ধাপ 1 অ্যালগরিদম। আচ্ছা, উপরে লিখে দিই তাহলে সুবিধা হবে। এটা ফ্লো চার্ট, এটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম মানে কি? কোন সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। আমরা এখন ধাপগুলো লিখে ফেলবো। ধাপ 1 শুরু করি। ধাপ 2 যে কোনো 4টি সংখ্যা এ বি সি ডি এর মান এ কমা বি কমা সি কমা ডি এর মান গ্রহণ করি। ধাপ 3 বিগ সমান কি লেখা আছে? এ না? 3 নম্বর ধাপে দেখো লেখা আছে বিগ সমান এ। তাহলে আমরা যেটা করব যে বড় সংখ্যা এ ধরে নিই। বড় সংখ্যা দেখো, বড় সংখ্যা বিগ সমান, এই যে বড় সংখ্যা বিগ সমান এ ধরে নিই। ঠিক আছে? 4 নম্বর ধাপে লিখো। ধাপ 4 নম্বর বিগ লেস দেন বি। যদি বিগ লেস দেন বি হয় তাহলে বিগ সমান বি ধরি, না হলে পূর্বের বিগ সংখ্যাটি বিগ থাকবে। এবং একই সাথে পরবর্তী ধাপে যাই। একই সাথে পরবর্তী ধাপে যাই। ঠিক আছে? ধাপ নাম্বার 4 শেষ। এখন দেখো 5 নম্বর ধাপ। সরি, ধাপ নাম্বার 4 কি লিখছো? যদি বিগ লেস দেন বি হয় তাহলে বিগ সমান বি ধরি, না হলে পূর্বের বিগ সংখ্যাটি বিগ থাকবে এবং একই সাথে পরবর্তী ধাপে যাই। এক কাজ করি, 4 নম্বর ধাপে লিখছো বিগ লেস দেন বি হলে তাহলে বিগ সমান সমান বি ধরি, না হলে পূর্বের বিগ সংখ্যাটি বিগ থাকবে। এটা যদি লেখো তাহলে 5 নম্বর ধাপটা এখানে লেখার প্রয়োজন নাই। এটা অটোমেটিক্যালি এটা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। যদি এখানে 5 লিখো সেক্ষেত্রে এখানে একটু পাল্টাতে হবে। বলো তো কোথায়? যদি বিগ লেস দেন বি হয় তাহলে পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে লিখতে হবে বিগ সমান সমান বি বেশি লিখতে হবে, রাইট? আচ্ছা, ওটা লিখে দিচ্ছি। যেহেতু নাম্বারিং করা হয়ে গেছে এভাবে, সেভাবে লিখে দিচ্ছি আমি। যদি বিগ লেস দেন বি হয় তাহলে
তাহলে পরবর্তী ধাপে যায়। তাহলে পরবর্তী ধাপে যায়। একটু ট্রাই করো। তাহলে পরবর্তী ধাপে যায়, না হলে পূর্ববর্তী বিগ সংখ্যাটি বিগ থাকবে। ঠিক আছে, বিগ সংখ্যাটি কি থাকবে? বিগ থাকবে। ধাপ 5 কি হবে? না, ধাপ 5 দেখো লেখা আছে বিগ, বিগ সমান সমান বি লেখা আছে। এটা 5 নম্বর ধাপে বিগ সমান সমান বি লেখা আছে, তার মানে হচ্ছে বিগ সমান সমান বি ধরে নি। বিগ সমান সমান কি? বি ধরি। ধাপ 6 কি লিখতে হবে? যদি বিগ লেস দেন সি হয়, যদি বিগ লেস দেন সি হয় তাহলে পরবর্তী ধাপে যায়। না হলে সংখ্যাটি বিগ থাকবে। পূর্ববর্তী বিগ সংখ্যাটি বিগ থাকবে। ঠিক আছে, ধাপ 7 কি লিখবো? বিগ সমান সমান সি ধরি। ধাপ 8 কি লিখবো? যদি বিগ ডি হয় তাহলে পরবর্তী ধাপে যায়। তাহলে কি? পরবর্তী ধাপে যায়, না হলে পরবর্তী বিগ সংখ্যাটি বিগ থাকবে। না হলে পূর্ববর্তী বিগ সংখ্যাটি বিগ থাকবে। ওকে, ধাপ 9 বিগ সমান ডি ধরি। ধাপ 10 কি লেখা আছে? বিগ সংখ্যাটি বিগ বিগ দেখো, বড় সংখ্যা বিগ ছাপাই, বড় সংখ্যা বিগ ছাপাই। ধাপ 11 কি লিখতে হবে? শেষ করে। ওকে, তাহলে ফ্লোচার্টটা বা শর্টকাটও সলভ করে দেওয়া যায় এখান থেকে। কেউ যদি মনে করে স্যার আমি শর্টকাট লিখবো, সেক্ষেত্রে নাম্বারিংটা এভাবে হবে। নাম্বারিংটা হচ্ছে যে ইয়েস, এইটা হবে তোমার 4 নাম্বার ধাপে সম্পূর্ণ ব্যাখ্যা লিখতে হবে, আর এটা হবে 5 নাম্বার ধাপ। মানে 4 আর 5 মিলায়ে এই দুটো বক্স দিয়ে একসাথে দেখাইতে হবে, এই দুটো বক্স কম্বাইনলি। এটা 5 না, এটা আমি রিপিট করছি না, জাস্ট আমি বোঝানোর জন্য। আর যদি বড় স্যার এটা আরো কমাইতে যাবে, এটা 6, এটা হবে 6, এটা হবে কি লাস্ট, এটা হবে 7। তখন কি হবে লিখতে হবে বলো তো? 7, হ্যাঁ, তারপরে এটা হবে 8। ওইটাই একবার লিখে দিবা। অর্থাৎ এই স্টেপে যেটা হবে 3 নাম্বার 4 নাম্বার স্টেপে ব্যাখ্যাটা তোমার 4 আর এই পরবর্তী বক্স মিলাই হবে। যে যদি বিগ সংখ্যাটা বি থেকে ছোট হয় তাহলে বিগ সমান বি ধরি, না হলে পূর্ববর্তী সংখ্যাটা বিগ থাকবে এবং এর সাথে পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ হচ্ছে বিগ লেস দ্যান সি, তার মানে যদি বিগ সংখ্যাটি সি থেকে ছোট হয় তাহলে পরবর্তী ধাপে যায়, না হলে পূর্ববর্তী সংখ্যাটা বিগ থাকবে। এরকম ভাবে লিখে দিবা। 6 নম্বর ধাপে লিখবা হচ্ছে যদি বিগ সংখ্যাটি ডি থেকে ছোট হয় তাহলে পরবর্তী ধাপে যাই। সরি, যদি বিগ সংখ্যাটি ডি থেকে ছোট হয় তাহলে বিগ সমান সমান ডি ধরি, আর না হলে পূর্ববর্তী বিগ সংখ্যাটি বিগ থাকবে। 7 নম্বর ধাপে হচ্ছে বড় সংখ্যা বিগ ছাপাই। 8 নম্বর ধাপ হলো
শেষ করি। ঠিক আছে, তার মানে দুইটা বক্সের কথা একসাথে কম্বাইনলি লিখে দেওয়া যায়। আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমরা চারটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে পারি। চারটা, পাঁচটা, ছয়টা যে কোনো সংখ্যা দিলে এখন ইনশাল্লাহ নির্ণয় করতে পারবা। তবে শর্ত হচ্ছে যে একটি মাত্র চলক ব্যবহার করে। এই কন্ডিশনটা দিলেই কিন্তু তোমার অবশ্যই একটু ফ্লোচার্টে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওকে।